ঘরের খাচ্ছে, বোনের মোষ তাড়াচ্ছে, এদিক ওদিক করছে। বডি এক ঘাটা না ওষুধের মতন কাজ করছে। ঘুমের আমরা ঠিক মতো করতে পারি না তো, সংসার কিছু গোছি। চলো দেখেছো সকালবেলা। এই চুপ কর। গুড মর্নিং, আরও একটা নতুন ব্লগের সাথে আজকের দিনটা শুরু করছি। এখন খুব একটা সকাল না হলেও সকাল আছে, কারণ 8টা বাজে। আমার গলার ভয়েস বুঝতেই পারছো, আমিও সবে জাস্ট উঠলাম। কারণ হচ্ছে আজকে সকালবেলা টিভির আওয়াজে ভেঙে ফেল জ্বালাটা ভেঙে ফেল। এই নাম তো তারা, এই ঘরের খাচ্ছে, বোনের মোষ তাড়াচ্ছে, অন্যের বাড়ির লোকজন এলে চিল্লাচ্ছে। চুপ কর, দাদাদের ডাক, আয়। ঠিক আছে, দাদাদের ডাক ছোট বদাকে ডাক। হ্যাঁ ডেকে নিয়ে কি বলছিলাম। হ্যাঁ, আমিও আজকে অনেকটা বেলাতে উঠেছি, কারণ আজকে বড় তাড়াহুড়ো ছিল না বেরোবার জন্য, সেই জন্য আমাকেও ডাকিনি, আমিও উঠিনি। ছেলেরাও আজকে ঘুমাচ্ছে। টিভির আওয়াজে আজকে সকালটার দিনটা শেষ হয়নি। কারণ হচ্ছে কালকে টিভি চালানোর চক্করে না ছেলেরা 2-1 ঘা করে খেয়ে গেছে আমার কাছে রাত্রিবেলা শোয়ার আগে। সেই জন্য ওদের ঘুমটা সেই ওই 2-1 ঘাটা না ওষুধের মতন কাজ করছে, ঘুমের ওষুধের মতন। সেই জন্য পড়ে ভোঁত করে ঘুমাচ্ছে। আজকে এখনও পর্যন্ত যতক্ষণ না ডাকবো ততক্ষণ উঠবে না। ঠিক আছে, যাই নিচে গিয়ে একটু ওনাদের জন্য দুধ করে আনিয়ে একটু সরি বলে ডাক দিয়ে ভট করে উঠে পড়বে। কারণ উঠে তারা পড়েছে, যা এটা জাগন্ত ঘুম, কিন্তু ওই একটা মান অভিমান, গুপ্ত মান অভিমান। অরি জল খা, আগে জল খা, তারপর খাবার দেবো। চলো, বাজার আমাদের এসে গেছে, আমিও দেখি কি এসছে, তোমাদেরকেও দেখাই। এসছে হচ্ছে সজনা ডাঁটা। এই জানলাটার আবার কি হলো, বাটি আটকে গেছে। বাস এবার ঠিক আছে। সজনা ডাঁটা, এখানে শসা, উচ্ছে কড়াইশুঁটি, আচ্ছা দই আর দুধ, ঠিক আছে। আর এটা এঁচোড় গাছ খাসি। আজকাল বাড়িতে একটু নিরামিষ সবজির বাজারটাই বেশি হবে। আর দই আর দইটা আজকাল আমাদের একটু বেশি লাগবে। দই কেন লাগবে? অরির জন্য। অরি নাহলে কী দিয়ে খাবে? চলো, আমার বড় ক্যামেরাম্যান এসে গেছে, সে ধরে নিয়েছে। মান অভিমানের পাড়া এখনো চলছে, বুঝতে দিচ্ছে না। ঠিক আছে, এখন আপাতত দুধ তুলে তাদেরকে দিয়ে ওপরে বিস্কিটাতে নিয়ে নিবি। আর এখানে আমি রান্নার জোগাড়ও করে ফেলেছি। এখানে হচ্ছে মোচা সেদ্ধ, মুগের ডাল বসে দিয়েছি, ভাত চলছে, আলু কাটা হয়ে গেছে, ছোলা ভেজানো আছে। ঠিক আছে, এই দিয়ে হবে হচ্ছে আজকের রান্না। নিচে ভাত ডাল বসিয়ে ওপরে ছুটে এসেছি, কারণ আজকে বাসি বিছনা না ঝেড়ে নেমেছি। ভাবলাম চাদরটা চেঞ্জ করবো, কিন্তু চেঞ্জ করার সময় নেই। এখন যদি এটা চেঞ্জ করতে যাই আরো লেট হয়ে যাবে, সেই জন্য আমাকে আগে ছুটে পড়ে সব কাজ করতে হবে, বুঝেছ? এটা বেলাতে চেঞ্জ করবো। এখন আপাতত একটু ঝেড়ে বাসি বিছনার বিষয়টা মিটিয়ে দেবো। ও বাবা, আমি ভাবছিলাম ছেলেটা আমার দুধ খেয়ে মন কষ্ট করে বসে রয়েছে। তুমি তো টিভি নিয়ে বসে রয়েছো, কালকে তো এই জন্য হলো। হ্যাঁ, বাবা না দুধ খেয়েছে? চ নিচে চ, তোর সাথে আমার কথা আছে। চ না, ওই যে কালকে বলেছিলাম 100টা। চলো। কি করতে রোজ যাস না, আজকে থেকে শুরু হচ্ছে। চল, নাকে কাঁদবি, নাক কেটে হাতে দেবো। তাড়াতাড়ি আয় আমার সাথে। অবস্থা দেখেছিস, আমাদের এখন ফুল তোলা হচ্ছে না, পুজো করছে না, তাই গাছের ফুলে ভর্তি।
বেল ফুলগুলো তুলে নিয়ে যাবো, এগুলো বেয়েতে রাখবো, ঘরেতে একটা বাটিতে জল দিয়ে রাখবো। এত সুন্দর গন্ধ হয়ে যায় না ঘরে সন্ধ্যেবেলা। দেখো এই ছাদের গাছটাতেও ফুলে ভর্তি হয়েছে। কিছুদিন পর এই একটা ফুল ফুটবে, তোমাদের দেখাবো এই ফুলটা। বললাম না বছরে একবারই ফোটে, বলেছিলাম একবার যে এই বসন্তকালের জন্য এই ফুলটা দেখাবো। এই গাছগুলো বাচ্চা, সেই জন্য এইগুলোর এখনো হয়নি, কিন্তু এইটা বড় হয়ে গেছে, এটার একটা এসে দেখাবো। আর এই দেখো পুদিনাটা ভর্তি হয়ে গেছে। একটা ডাল থেকে করেছিলাম এই গাছটা, পুদিনা গাছটা কত হয়েছে। আমার গাঁদা গাছের ডাল খালি ভেঙে যায় ফুলের ভারে। আর এই যে আবার মিলিবাগ হচ্ছে রে ভগবান। ও বাবা, তুই শুরু কর। এই ছোটোটাকে সঙ্গে করে নামিয়ে নিয়ে এসছি, কুড়ে মানুষ বসে বসে কোমর পিঠ ব্যথা করে দিচ্ছে। আমি চল একটু লাফাবি, তারপর কোমর পিঠ ঠিক হয়ে যাবে। নে ভালো করে, শুধু ভুঁড়ি এদিক ওদিক করছে, বডি লাফাচ্ছে না, শুধু ভুঁড়িটা একটা ডব খাচ্ছে। লাফা ঠিক করে। কি গো, আমি তো বেরোবো গো, তোমার রান্না বান্না এখনো হলো না? আমার রান্না বাড়ি প্রায় হয়ে গেছে, আর একটুখানি বাকি। আর ওখানে ছেলেটাকে ওইভাবে কি করছো, অত্যাচার করছো কারো ওপর? কি হয়েছে বাবা? তোমার বউ অত্যাচার করে শেষ করে দিয়েছে। 9:15 হয়েছে, 9:10 অব্দি কর, তো এখন 9:20 বাজে। হে ভগবান, তুমি ছেলেটাকে এইভাবে অত্যাচার করছো? এইভাবে অত্যাচার করছি না, ছেলেটা বসে 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 টিভি দেখে দেখে চৌকিটা আর সোফাটা গর্ত করে ফেলছে। এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে যাবে কদিন পর, তো এখন তোরা একটু দেখবে এগুলো। হ্যাঁ দেখুক, আমি তো সেটা না করছি না, কিন্তু হাতে পায়ে যে জমটা ধরে গেছে সেই জমটাও তো ছাড়াতে হবে। আর সেটাও পয়েন্ট, এটাও পয়েন্ট। একটু খুব জম ধরেছে, কিচ্ছু ধরেনি মানে খুব জম ধরেছে। একটু লম্বা হবে আর কি, এটাও ঠিক, কিন্তু তুই টল হয়ে যাবি বাবা। চাই না, তুই চাস না তো কি হয়েছে, আমি তো চাই। পাশে যখন নাগপুরে নিয়ে ঘুরবো তখন কি বলবে, এই দেখ লিলিপুট নিয়ে যাচ্ছে। তুই শুরু কর, তুই দাঁড়াস না, তোমার বউ দাঁড়া, যাচ্ছি আমি। এখানে মোচাটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, ঠিক আছে। আলু এখানে ভাজা চলছে, তাড়াহুড়ো করে রান্না করছে, এই যে বললো বেরোবোতে এবার। আর এখানে জিরে লঙ্কা পেস্ট করে রেখেছি, জিরে লঙ্কা আর একটা এলাচ দিয়ে। মুগ ডাল আমার হয়ে গেছে, এখন আমরা মুগ ডাল খাবো। কী করে নাড়বো, এই যে মুগ ডাল, ঠিক আছে। আর এখানে আছে কফি আলু ভাজা। চলো এটাকে আগে কমপ্লিট করি, এবার ছোলা দেবো আর মশলা দেবো, কষাবো। আর এটা দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আমরা কিন্তু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো বা পেস্ট খাই না। চলো এটা হচ্ছে আমাদের খাবার প্লেট, দিয়ে দিলাম পতিদেবকে আমার। না সে ফোনে ব্যস্ত, বসবে না খাবার প্লেট নিয়ে চলে যাবে। আর পাপড় ঠাপড় নেই, পাপড় ঠাপড় নেই না গো, আমরা ঠিক মতো করতে পারি না তো সংসার কিছু গুছিয়ে টুছিয়ে। হ্যাঁ, যারা ভালো তারা করে দিতে পারে। কি গো মা, তোমরা একে একে পরোটা খাচ্ছ, আমায় দিলে না? কিন্তু ভাত খেলি, তোকে তো জিজ্ঞেস করলাম রুটি খাবি না ভাত। হ্যাঁ তুমি জিজ্ঞেস করেছো রুটি খাবি না ভাত, তোমরা নিয়ে জন্য পরোটা করলে। চলো এখন হচ্ছে সকালের টিফিন। আমার বরকে যে খেতে দিলাম, আমার বরের সাথে আমার ছোট ছেলেও ভাত খেয়ে নিয়েছে, ঠিক আছে। ওকে আমি জিজ্ঞেস করলাম রুটি খাবি না ভাত, ও বললো ভাত। তা বরের সাথে বাবার সাথে গরম গরম ভাত খেয়ে নিল। তা আমি আর আমার বড় ছেলে খাচ্ছি বড়টা, রুটি খেতে নেই না এখন, কিন্তু আমি তোকে জিজ্ঞেস করেছিলাম। ঠিক আছে, শান্তি রাখুন, একটু টিফিনটা করে নিয়ে বাকি কাজবার সারবো। যতক্ষণ না এ বাড়ি থেকে বেরো না, ততক্ষণ অন্য কোনো কাজ আমার সারা হয় না। খাবি একবার? দাও। সিমুই করবো বলে ভাবলাম দুধটা এবেলাতেই গরম করে রাখি, সেটা একদম ছানা কেটে গেছে, সেটাকে একটু শুকিয়ে দিয়েছি, ছেলেগুলোকে দিয়ে দিই। এনে তুই খাবি? আর তো খাবি না তারা, এনে। হ্যাঁ অর্ধেক খা অর্ধেক ফেল, ঠিক আছে।
বাবু খাওয়া দাওয়া এমনিতে বন্ধ করে দিয়েছে, এইটার বন্ধতে কিন্তু সমস্যা হয় না খেতে। দাঁড়া দাঁড়া, ছিটতে দে, ছিটতে দে। এই যে হাড্ডিটা দেখছো, দাঁড়া, এই হাড্ডিটা আমাকে দোকান থেকে বলেছে, এই হাড্ডিটা দাঁড়া মা সিট কর, এই হাড্ডিটা নাকি ও সরে যা, সিট কর আগে সিট, ও নাকি 2-3-4 দিনে শেষ করতে পারবে না। আর আমার বাবু এই এখন দিচ্ছি, রাতে দেখবে শেষ হয়ে গেছে।